নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। শীত প্রায় শেষ হতে চলেছে আর বাজারে সজনের ডাঁটাও চলে এসেছে। সজনের ডাঁটা দিয়ে অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকেন, তবে আজ আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি কয়েকটা সজনের ডাঁটা নিয়েছি, আর সজনের ডাঁটাগুলোকে এরকম একটু মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। তারপরে এই যে সজনের ডাঁটার যে সুতোর মতো অংশগুলো রয়েছে সেইগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এগুলো থাকলে ভালোভাবে সেদ্ধ হতে চাইবে না। তো সব ডাঁটাগুলোকে আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সুতোগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। সব ডাঁটাগুলোকে কেটে আমি এইভাবে ডাঁটার আঁশগুলোকে তুলে নিচ্ছি। আজ আমি যে রান্নাটা করে দেখাবো এটা আমাদের নবদ্বীপের একটা বিখ্যাত রান্না। তো দেখুন বন্ধুরা, সব ডাঁটাগুলো কেটে নেওয়ার পর এর আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর এই রেসিপিতে দেওয়ার জন্য আমি দুটো আলু নিয়েছি, আর আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে 2 টুকরো করে, তারপর আবার সেটাকে 3 টুকরো করে কেটে নিয়েছি। আমি লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা চৌকো শেপেও আলুটাকে কেটে নিতে পারেন। তো আলুগুলো আমি দেখুন এরকম করে কেটে নিয়েছি। এবার এই আলুটাকেও এই ডাঁটার পাশে তুলে নিচ্ছি। তারপর এই ডাঁটা আলুটাকে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 50 গ্রাম মতো ছোলার ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটা জল ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এই ডালটাকে বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। আমি ছোলার ডাল দিয়ে করছি, আপনারা চাইলে মুগ ডাল বা অরল ডাল দিয়েও করতে পারেন। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু আদা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এই দেখুন বন্ধুরা, ডালটাকে আমি এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এই ডালের পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই ডালটাতে খুব বেশি জল দিয়ে বাটলে হবে না, তাহলে পাতলা হয়ে যাবে। খুব বেশি পাতলা হলে আবার বড়াটা তৈরি করতে অসুবিধা হবে। এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি বলে আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। তো সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। বড়াগুলোকে এবার ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল। এবার আমি যে ডালের পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম তার মধ্যে থেকে অল্প অল্প নিয়ে এরকম বড়ার আকারে দিয়ে দিচ্ছি। আমি বড়াটা দুবারে ভেজে নেব, তাই অল্প পরিমাণে তেল দিয়েছি। বড়ার এক সাইডে হালকা কালার এসে গেলে এইভাবে একটু উল্টে দিতে হবে। এবার বড়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন বড়াগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ে আরও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। তো বড়াগুলোকে আপনারা এইভাবে হাতের সাহায্যে দিয়ে নিতে পারেন। তো সব বড়া আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি
আলু আর ডাঁটাটাকে দিয়ে দিচ্ছি। এবার আলু আর ডাঁটাটাকে একসঙ্গে করে ভেজে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ডাঁটা আলুটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতো আলু আর ডাঁটাটাকে ভেজে নিয়েছি। আর আলু ডাঁটার মধ্যে দেখুন হালকা কালার এসে গেছে। এবার আমি এই আলু আর ডাঁটাটাকে তুলে নিচ্ছি। ডাঁটা আলু ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি এই 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে ফোড়নের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো আদা ও কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। তারপর টমেটোটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সঙ্গে যদি অল্প পরিমাণে নুন দেওয়া হয় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো নুনটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। টমেটোটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি জলটা দিয়েছিলাম। এবার একটা ঢাকনা লাগিয়ে 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে আমি 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর ডাঁটাটাকে দিয়ে দিচ্ছি। আলু আর ডাঁটাটা দিয়ে মশলার সঙ্গে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে উষ্ণ গরম জলটা ব্যবহার করেছি আর জলটা আমি একটু বেশি করে দিয়েছি। এর মধ্যে বড়া দেওয়ার পর বড়াগুলো বেশ খানিকটা জল টেনে নেবে, তাই জলটা আমি বেশি করে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ওদিকে রান্নাটা হতে হতে আমি আরও একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো কালো সর্ষে আর 1/2 চামচ মতো হলুদ সর্ষে, সঙ্গে 1 চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। তারপর মিক্সিটাকে আমি প্রথমেই শুকনো অবস্থায় এরকম ঘুরিয়ে নিয়েছি একবার। এরপর অল্প পরিমাণে একটু জল দিয়ে দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে ততক্ষণে ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট মতো ডাঁটা আলুটাকে রান্না করে নিয়েছি। এখন আমি এই সর্ষে আর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর কয়েকটা বড়া আমি রেখে দিচ্ছি শুধু মুখে বা ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্য। বড়াগুলো দিয়ে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। আর বড়াগুলো দেখুন জলটা টেনে ফুলে অনেকটাই মোটা হয়ে গেছে। সব শেষে আমি ফ্রেশ ধনেপাতার কুচি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তবে ধনেপাতার পরিবর্তে গরম মশলাও দিয়ে দিতে পারে। ধনেপাতাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল সজনে ডাঁটা আলুর দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার এই আজকের দুর্দান্ত স্বাদের ডাঁটা আলু রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।